বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আমাদের কারো কারো ক্ষেত্রে যেটা দেখা যায়, কোমরে ব্যথা হয়, ব্যথার কারণে ঠিকমতো হাঁটতে পারি না, হয় বাঁকা হয়ে হাঁটি, বা কিছু দূর হাঁটার পরে রেস্ট নিই, বা উঁচু নিচু হলে অস্বস্তি ফিল করি, বা রাত্রে ঘুমাইতে গেলে অসুবিধা ফিল করি। অনেকে এটাকে বলেন হাড় ক্ষয় হয়ে যাওয়া, জেলি বেরিয়ে যাওয়া, বাতের রোগ, যাই বলেন না কেন, এই যে তো সমস্যাটা ভুগে থাকি। উপায় কি, পরিত্রাণের উপায় কি? আমরা পেশেন্টের কাছ থেকে শুনি। আপনার কি অসুবিধা ছিল? মাজার সমস্যা ছিল। মাঝে কি অসুবিধা? মাজা আমার ওই আমি টেস্ট করাইছিলাম, তখন আমার ধরা পড়ছে কি রক চাপ খেয়ে আছে। রক চাপ খেয়ে গেছে। কতদিন আগে করেছিলেন? এটা আপনার 1 বছর 14 মাসের মতন। তারপরে কি করলেন? তারপরে ওখান থেকে খাইতেছিলাম, ওই ডোজ কমপ্লিট করছি, কিছুদিন ভালো। পরে এখান থেকে আবার মনে করেন যে ওটা শেষ। আবার আর এক ডাক্তারের কাছে গেলাম 6 মাস পরে। ওনার কোনো এমবিবিএস এর কিছু নেই, খালি ব্যথা ট্যাবলেট দিলে মানুষ ভালো হয়ে যায়। যাই দেখি কি 500 পাওয়ারি, 550, অনেক খাই পাওয়ারি খাই, আবার কিছুদিন ওই ব্যথাটা আবার স্তম্ভ হয়ে থাকে। তাই একটা পর্যায়ে আবার হঠাৎ করে আপনার দেখা দিল কি মাঝে মাঝে পাউডার টাইনি হাঁটি, তখন ওই ব্যথা ট্যাবলেট খাই, একটু নিরাময় থাকে। তাই আমার কিছুদিন আগে আমি আমার এলাকা থেকে এসে আমি এই নরসিংদীর এখানে মাধবদী থানায় এখানে একটা চাকরিতে জয়েন করি। ওখানে আপনার 1 মাস চাকরি করি। ওই অবস্থায় চাকরিকালীন অবস্থায় মনে করেন যে এখন আমার কাজটা খুবই হালকা, তারপরও আমার এই পাউডার টাইনি হাঁটতে হয়, মানে ওই ব্যথাটা উঠলে টাইনি হাঁটতে হয়। মানে পাউডার আমি চেষ্টা যতই করি ঠিক মতন জায়গায় ফেলাইতে পারি না। এই একটা পর্যায়ে আপনি মনে করেন যে হঠাৎ আমি ডাক্তার দেখানোর জন্য একটা ব্যস্ততা তৈরি হই। পরে আবার ওই নারায়ণগঞ্জে পুরো অ্যাক্টিভ আমি যখন ডাক্তার দেখাই ওখানে আসি। আসার পরে আমার ভাইরার বাসায় আমি হঠাৎ শুয়ে থাকি। শুয়ে থাকার পরে আপনাদের ভিডিও লাইভটা আমি একটুখানি দেখি। তা আকুপাঞ্চারের জিনিসটা আমি শুনছি, বা আমি একটা ওখানে কোম্পানির সাথে আসছিলাম এক সময়, ওই টিএনসি একটা কোম্পানি চায়নার। তো ওদের ওই কার্যকলাপটা ভালো জন্য আমার আকুপাঞ্চার একটা মানে নিজের ভিতরে একটা আস্থা তৈরি হলো। অনেকক্ষণ চেষ্টা করার পরে আপনার ওই নাম্বারটা আমি মোবাইলে উঠাইলাম। ওখান থেকে আমি শশী হসপিটালে যোগাযোগ করি। তারপরে আমি 12 তারিখে আপনার ওখান থেকে আমি সিরিয়াল পাই সোমবারে। পরে আমি এখান থেকে আপনাদের কথাবার্তা বলি, আমি পরে এখানে ভর্তি হই। আজকে 4th দিন চলে। কি অবস্থা? 4 দিন ট্রিটমেন্ট নিলেন। প্রথম দিন যখন আমি ট্রিটমেন্ট নিয়েছি, আমার ওই জায়গাটা তো মনে করেন যে রাত্রে ঘুমাইতে গেলে রাত্রে ব্যথাটা আরো বেশি হতো, শিরশির করতো। তখন মনে করেন ঘুমাতে পারতাম না, ঘুমটা মনে করেন 2:30 3টায় ভেঙে যেত। আর ঘুম নাই বললেই চলে, ইদানিং ওই ব্যথাটার জন্য ঘুমাইতেই পারতাম না, আর ঘুম কম। লাস্ট এক পর্যায়ে যখনই আমার এই ট্রিটমেন্ট নিল আব্দুল জলিল ভাই, তখনই তো আমি প্রথম দিনই তখনই বলে দিলাম যে ভাই আমার এখানের একটা মনে হয় একটা জ্যাম ছিল, জ্যামটা আমার ছুটে গেছে। এই যে আমার চিকিৎসকও আছে এখানে, ঠিক আছে, জলিল ভাই, তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তখন আমি সাথে সাথে তারে জানাইছি যে আমার এই যে একটা জ্যাম আছে, জ্যামটাই প্রথম দিনই আমার সরে গেছে। তারপর আপনাদের এখানে রিপোর্ট করানোর পরও একটা আস্থা পাইছি যে হাজির রুম আছে, এখানে চিকিৎসা আমার একটা ভালো কিছু সুফল আসতে পারে। আজকে 4 দিন। 4 দিন আমি বলছিলাম কয়দিন? আপনি আমার 1 মাস বলার পরে 10 দিনের জন্য আমি ভর্তি হয়েছিলাম, কিন্তু আপনি 4 দিনেই সুস্থ। 4 দিনই সুস্থ ফিল করতে আছি ইনশাল্লাহ। তাহলে এখন কি চলে যাবেন? চলে যাব। প্রিয় দর্শক, ভালো হলে থাকবে কেন? ভালো হলে চলে যাবে। কাজে এটা যে 4 দিনে ভালো হচ্ছে, যে 10 দিনে ভালো হচ্ছে, যে 30 দিনে ভালো হচ্ছে, আমার কথাকে ভালো হওয়া ইনি 30 দিন বলছেন, 4 দিনে ভালো হয়েছে। কৃতিত্ব ওনার ক্ষতিগ্রস্ত কম হয়েছে, ইমিউন সিস্টেম ভালো হয়ে গেছে। কাজে অনেকে 30 দিন বলতেছি, কিছুদিন বেশি লাগতেছে, কেন এটা সব বডির উপর নির্ভর করে। তো এই যে ভালো হয়ে যাচ্ছেন, ভালো হয়ে যাওয়ার পরে এখন যদি আপনি লাইফস্টাইলটা ফলো করেন, দেখবেন দীর্ঘদিন ভালো থাকবেন। সারা জীবন ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন। এই জাতীয় যার সমস্যা, তারা যদি এই দক্ষ আকুপাঞ্চার কাছ থেকে আকুপাঞ্চার নেন, দেখবেন কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে তো যার হাড় ক্ষয় হয়ে যাওয়া, জেলি বেরিয়ে যাওয়া, রোগের উপর চাপ দেওয়া, বাতের ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস, পিএলআইডি, আপনার লাম্বাগো আর্থ্রাইটিস, সায়াটিকা, সব রোগেই আল্লাহর রহমতে ভালো হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।